এই যে একটু বেরোলাম এখন, বেশ ঠান্ডা আছে এখন, ভালো ঠান্ডা পড়ে গেছে কলকাতায়। ঘুরে আসার পরে এই আজকে আবার নতুন করে ভিডিও শ্যুট করছি। একটু বেরোলাম, দরকার আছে। চল সামনে এটা এই জায়গাটা হেঁটে যাই, তারপর রিক্সা নিয়ে যাবো। হেঁটেও চলে যাবে। বাইরেটা বেশ ভালো রোদ আছে, ভালো লাগছে রোদটা, শীতের রোদ। এই যে আমাদের লেট ব্রেকফাস্ট এখন চলছে, লুচি আর এটা হচ্ছে সাদা আলুর তরকারি। আপনারা টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে মায়ের বার্থডে, 14 ডিসেম্বর। খুব স্পেশাল। ডিসেম্বরটা তোমাদের আগেই বলেছি আমাদের জন্য ভীষণ স্পেশাল, তার কারণ বাবার বার্থডে, মায়ের বার্থডে সব ডিসেম্বরে, 14 ডিসেম্বর, 25 ডিসেম্বর। তো আজকে মায়ের বার্থডে, তো আমাদের সব লেটে রান করছে, লেট হয়ে গেছে, আর সব বাড়িতেই রান্নাবাড়ি চলছে, সব মাই করছে, তাই জন্য আর কি মানে যা হয় লাঞ্চের টাইম পেরিয়ে গেছে আমাদের, সব মানে লেটে হচ্ছে। তো লাঞ্চের মোটামুটি অ্যারেঞ্জমেন্ট হয়েই গেছে, ওইদিকে ফ্রাই টাইগুলো চলছে, ডান। তো এখন মা আর কি, মাকে আমরা বলেছি যে তুমি বসো, মাই আর কি সব করেছে, তাও আর কি বলেছি তুমি বসো, আমরা বেড়ে দেবো, তারপর আমরাও লাঞ্চ করে নেব, এমনিও লেটে চলছে। তো তোমাদের বরং মাকে বরং ডেকে নি না এবার। কিনে আনলাম, কি সুন্দর লাগছে না, ফ্রেশ। এগুলো এখনো খুলিনি, থাক পরে খুলবো। রান্নাবাড়ি সব দেখছো তোমরা, এগুলো সব আমিই করেছি, মানে আজকে একটা স্পেশাল ডে, সেটা তোমরা ব্লগটা দেখতে থাকো। আমার বলো, আমার বার্থডে, আজকে আমার বার্থডে, হ্যাপি বার্থডে টু মি, নিজেকে নিজেই বলছি, উইশ করছি। কারণ মেয়েরা বলেছিল যে মা চলো বাইরেই লাঞ্চ করি বা ডিনার, আমি বললাম না, বাড়িতেই খাওয়া দাওয়া করি। এমনকি দুই মেয়ে আমার অফিসেও যায়নি আজকে, যেহেতু আজকে আমার বার্থডে। রান্না করতে ভালো লাগে, হ্যাঁ এটাও স্বীকার করছি, আমি একটু ভালোবাসি রান্নাবাড়ি করতে। আর উইন্টার মানে তো জানোই, বিভিন্ন রকম খাবার দাবার যা ইচ্ছা হয় খাওয়া যায়। যাই হোক, তোমাদেরকে মেনুটা আমি একটু দেখিয়ে দিই ছোট্ট করে। হ্যাঁ, এই যে দেখো, আমুদি মাছ ফ্রাই করেছি, অর্ধেক ওদের পেটে চলে গেছে, অর্ধেক মানে ওরা ওই কফি করে দিলাম কিছুক্ষণ আগে, কফির সাথে ওরা খেলো আমুদি মাছ ভাজা। পেঁয়াজ কলি, আলু, চিংড়ি মাছ দিয়ে কালো জিরে দিয়ে এটা একটা ভাজা করেছি। মূলো শাক তোমার হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মূলো শাক। এটা হচ্ছে ছিম পোস্ত, দই নেই, শুধু ছিম পোস্ত দিয়েই করা। আর এদিকে আমি ভেটকি মাছ ভীষণ ভালোবাসি, যার জন্য ভেটকি মাছ আলু ফুলকপি দিয়ে করেছি। মটরশুঁটি দিতে বলেছিল, আমার ভাল লাগে না, আমি দিইনি। আর এটা হচ্ছে আমার স্পেশাল, কারণ এটা আমি ভীষণ ভালোবাসি, জিরি আলু ভাজা তোমার ডাল দিয়ে, মুসুরির ডাল, পাতলা করে মুসুরির ডাল করেছি, পেঁয়াজ টমেটো, পেঁয়াজ দিইনি, টমেটো ধনেপাতা এইসব দিয়ে, আর মিষ্টি আছে। এই হচ্ছে মেনু। ও জলপাইয়ের চাটনি, সেই এটা দেখানো হলো না, জলপাইয়ের চাটনি, এই হচ্ছে আয়োজন। হ্যাঁ, অনেকই হয়েছে, তাই ওরা ডিনারটা কি করব এখনো ঠিক করিনি, দেখা যাক কি হয়। বাইরে থেকে ঠিক আছে, তাই করিস, তোদের যখন ইচ্ছা। তোরা কি বিরিয়ানি খাবি? আমি লাচ্ছা পরোটা খাবো আর চিকেন ভর্তা, ব্যাস। হ্যাঁ, দেখো এটা মেয়েরা দিয়েছে আমাকে, নতুন জামা।
জন্য আজকেই ভাঙলাম। ভালো পিঠে দেখতে ভালো সুন্দর না, রেডিমেড কিন্তু বলো কিরকম হয়েছে, কিরকম লাগছে দেখতে আমাকে। কালারটা খুব সুন্দর আর খুব ঠিক, মানে মোটা। হ্যাঁ মানে ওইভাবেই কি মানে উইন্টারের জন্যই নিয়েছি। মানে বেস্ট, খুব ভালো। আমার কালারটা ভীষণ পছন্দ হয়েছে, ওরাই পছন্দ করে নিয়ে এসেছে। কিরকম হয়েছে বলো কিন্তু, জানি না। এই কি সুন্দর লাগছে, কেন বলতো বেলুনটার সাথে কেকটা ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ একই রকম লাগছে ফটোতে, মানে ভিডিওতে তো একই রকম লাগছে। হ্যাঁ মিডিলেই তো। আর এটা হচ্ছে পায়েস, কারণ বাঙালির কারোর বার্থডে আর পায়েস হবে না সেটা হয় না। আর এই পায়েসটা আমি আর দিদি শোনেই আজকে সকালবেলা করেছি, ভালোই হয়েছে। এই যে একদম চালের নর্মাল, কোনো গুড় কিছু বা বাতাসাও দেওয়া হয়নি, এমনি আমরা চিনি দিয়েই করেছি। পায়েসটা কিন্তু বার্থডে কমপ্লিট, কেক থাকুক। তো এই পায়েসটা আনা হয়ে গেছে। আর কি কিছু রাখা আছে এখানে? পায়েসটা এইভাবেই রাখলাম। এদিকে ঘুরিয়ে দিই, মাথা এদিকে থাকবে। আর এই চকলেটসগুলো নিয়ে আসি, এরপরেই আমরা মাকে রাখবো। আর ইয়ে নাইফ লাগবে, নাইফ এটার সাথে একটা দিয়েছিলাম, এটা টেবিলে আছে। আমাদের বার্থডে সেট আপ রেডি। এখানে গিফটগুলো রাখা হয়েছে এইভাবেই, এই জায়গাটা আমরা এইভাবে ডেকোরেশন করেছি ছোট্টর মধ্যে নিজেরাই। এই তো কেকটা তো তোমাদের দেখালাম, পায়েস আর এই ফুলটা আজকে এনেছি সকালবেলা বেরিয়ে, আর কয়েকটা বেলুন। এই কয়েকটা বেলুনই ময়ূরা ফোলাতে পেরেছে, এর থেকে বেশি আর ফোলানো যায়নি। আরেকটা কালারও এনেছিলাম, আরেকটা কি কালার ছিল রে পারবি? পার্পেল। তো ওইটা দিইনি, কিন্তু এটাই ভালো লাগছে, প্লেন মনে হয়। এই যে এরকমভাবে। এই এবার মাকে ডেকে নি। এই আবার কি নিচে দিয়ে দে, এই দিকটা দিয়ে দে, এই কর্নারটায় দিয়ে দে। হ্যাঁ বাবা চলে আসো, মা চলে আসো। এই যে ট্রাইপডটা রাখবে। আর তোমার সাজটাকে দেখি বার্থডে গেলে। বাবা ওদিকটা চলে যাও, ওইদিকে চলে যাও। মা একটু সামনেটা আসো, মাকে দেখি একবার। একটু এদিকটা আসো। নতুন জামা সন্ধ্যাবেলাও নতুন, এটা বলছে না, এটাও আমরা দিয়েছি। না বলার কি আছে, এটাও একটা নতুন ড্রেস পরেছিলাম, যেটা ওরা দিয়েছিল, এটাও পরেছি, ওরা দিয়েছে, এটাও নতুন। ভাবছে দুবেলা দুটো নতুন, তাহলে দুটো স্পেশাল আর কি। বাবা পুরো ভাবছে যে কখন কেকটা কাটা হবে আর কখন আমি খাবো। বাবার খিদে পেয়ে গেছে। আচ্ছা নাইফটা দিয়ে কেটে নি, দাঁড়া।
চলছে দেখ আমাদের হাসাহাসির সাথে ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। আমার না ভাত চমৎকার 2:30 থেকে দই বড়া দিয়ে দিলাম আমার বাবাকে। এখন কারেন্ট সিচুয়েশনটা মায়ের অবস্থা মা কি করেছিস তোরা? বার্থডে মিস হ্যাপি বার্থডে টু হার। হ্যাপি বার্থডে টু হার। আর প্রচুর গিফট। ও হ্যাঁ, গিফটটা এই যে গিফটটা দেখাই। এই যে এখানে গিফট সরিয়ে দিই স্ট্যান্ডটা। নারে কেকটা সত্যি খুব গিফট এখানে ভাই গিফট আছে। মা পরে আনবক্সিং করুক। হ্যাঁ আরাম করে ফ্রেশ এসে চুলেও ক্রিম দেবে। অনেক কটা বক্স আছে, 4টে আছে, মানে 4টে ব্যাগ রয়েছে আর একটা বক্স রয়েছে। এগুলো মা আরাম করে খুলবে। এখন এগুলো কিন্তু বলে দিই যে ও আর আমারটাও রয়েছে, আর বাবা মাকে যেটা দিয়েছে সেটাও কিন্তু এর মধ্যেই রয়েছে। যেটা পছন্দ আগে। হ্যাঁ, মায়ের খাবারটা চলে এসেছে, আমাদেরটা আসছে। দুটো তো পুরোটা একসাথে করতে পারিনি, কেন এক একটা এক এক জায়গায়, তাই মায়েরটা চলে এসছে। কাটালাম আজকে আমার জন্মদিন। হ্যাঁ, মানে খাওয়া দাওয়া একটার পর একটা খাওয়া দাওয়া। রাত্রেরটা ওরাই বললো যে মা ডিনারটা অর্ডার করবো। ডিনারের মধ্যে আমার প্রিয় হচ্ছে এই লাচ্ছা পরোটা আর চিকেন ভর্তা। ওরা বিরিয়ানি খাবে, আমাকে বললো তুমি একটু টেস্ট করো, আমি একটু টেস্ট করব। তার সাথে এই কম্বোটাও ওরা নিয়েছে, সব মানে পাঁপড়, তারপরে এটা বোধহয় চিলি কোনো আচার টাইপের হবে, এটা গ্রিন চাটনি, এটা কোনো সস টস হবে, রায়তা বোধহয়, হ্যাঁ, আর এটা স্যালাড। এই মেনু খুব মনের মতন পেয়েছি। 2 মেয়ে জানে আমি কি ভালোবাসি, তোমাদেরকে দেখাবো খুলে। আমি দুটো শুধু খুলেছি, বক্স খুলে দেখলাম, খুব ভালো লাগলো। আজকের দিনটা খুব এনজয় করলাম আমরা।